বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে রয়েছেন সহকর্মী আমিনুল ইসলাম। নেতাকর্মীদের প্রতিক্রিয়া এবং সেখানকার সার্বিক পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আমিনুল, এই মুহূর্তে আসলে বেগম জিয়ার যে বাসভবন রয়েছে ফিরোজার সামনের অবস্থা জানাবেন। নেতাকর্মীরা নিশ্চয়ই উচ্ছ্বসিত বেগম জিয়ার দেশে ফেরা উপলক্ষে। তাদের প্রতিক্রিয়া জানতে চাই, তাদের সঙ্গে আপনি নিশ্চয়ই কথা বলেছেন, জানাবেন বিস্তারিত। জানি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 4 মাস পরে চিকিৎসা শেষে লন্ডন থেকে ঢাকা আসছেন। তিনি এখন আকাশপথে রয়েছেন। গতকালকে বাংলাদেশ সময় রাত 9:10 পরে লন্ডনে হিথ্রো বিমানবন্দর থেকে তিনি রওনা হন এবং এখন তিনি বাংলাদেশের উদ্দেশ্যে আকাশপথে রয়েছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজকে তার বেলা 11টার পরে অবতরণ করার কথা রয়েছে এবং সেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে আসবেন এই যে তার বাসভবন ফিরোজাতে, যেখানে তিনি দীর্ঘদিন এখানে অবস্থান করছেন। আমরা জানি যে বেগম খালেদা জিয়ার একটি সবচেয়ে বড় সময় কেটেছে, একটি লম্বা সময় কেটেছে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসাতে। সেই বাসাটি বিগত সরকার সেখান থেকে তাকে উচ্ছেদ করার পরে তিনি এই ফিরোজাতে ওঠেন এবং সেই ফিরোজাতেই তিনি তারপর থেকে অবস্থান করেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা জানি যে হয়রানিমূলক মামলায় তাকে কারাগারে পাঠানোর পরে তিনি সেখান থেকে মুক্ত হয়ে সেখান থেকে যখন তাকে বাসাতে থাকার বিশেষ ব্যবস্থা করা হয় তখন থেকে তিনি ফিরোজাতে অবস্থান করছেন এবং তারপরে তিনি এখানে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। নানা শারীরিক জটিলতায় তিনি আক্রান্ত হন। তখন তিনি বিদেশে চিকিৎসার জন্য বারবার বিগত সরকারের কাছে তার দলের পক্ষ থেকে বলা হয়েছিল তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য, কিন্তু সেটি তিনি পাননি। এর মধ্যেই তাকে বারবার বাংলাদেশে চিকিৎসার জন্য যেতে হয়েছে এবারকার হাসপাতালে। সেখানে তিনি বেশ কয়েকবার ভর্তিও হন। এই ফিরোজা থেকেই তিনি বারবার সেই এবারকার হাসপাতালে যান, সেখানে চিকিৎসা নেন। এর মধ্যেই করোনায় আক্রান্ত হয়েও তিনি এবারকার হাসপাতালে যান। এরকম নানা শারীরিক সমস্যা এবং হাসপাতালে থেকে আবার বাসা, এই অবস্থার মধ্য দিয়েই পার হয় অনেকটা সময়। সবশেষ সেই বিগত সেই আওয়ামী সরকারের পতনের পরে তার সুযোগ মেলে বিদেশে চিকিৎসার। অবশেষে লন্ডনে চিকিৎসা নিতে যান তিনি 8 জানুয়ারি। সেখানে লন্ডন ক্লিনিক বা একটি অত্যাধুনিক ক্লিনিকে সেখানে তার চিকিৎসা হয় এবং সেই চিকিৎসার পরে তার শারীরিক অবস্থার আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি, যেটি আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন এবং তার সঙ্গে থাকা যিনি চিকিৎসক দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জেএম জাহিদ হোসেন, তিনিও যেমনটি গতকালকে জানিয়েছেন যে আগের থেকে তিনি অনেকটা সুস্থ এবং সেই অনেকটা সুস্থতা নিয়েই তিনি 4 মাস পরে বাংলাদেশে ফিরছেন। আর সে কারণে দলের নেতাকর্মীর মধ্যেও আগ্রহ রয়েছে বেগম খালেদা জিয়াকে আবারও তাকে আগের থেকে সুস্থ অবস্থায় দেখার জন্য। 8 জানুয়ারি যখন তাকে চিকিৎসা নেওয়ার জন্য তিনি রওনা হয়েছেন, তখনও আমরা দেখেছি যে বিএনপির নেতা কর্মীরা রাস্তার দুধারে দাঁড়িয়ে তাকে সেই বিদায়ের সময় তাকে বিদায় জানান লন্ডনে চিকিৎসা নিতে যাওয়ার জন্য। একই সঙ্গে তিনি যেহেতু সেই চিকিৎসা তার সফলভাবে সম্পূর্ণ হয়েছে, তিনি চিকিৎসার কারণে 17 দিন ক্লিনিকে ভর্তি ছিলেন। তারপরে তার বড় ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন, সেখানে তিনি ঈদ উদযাপন করেছেন। দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে, প্রায় অর্ধযুগ পরে তিনি একসঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে এই ঈদ উদযাপন করতে পেরেছেন। তো সব মিলিয়ে তিনি মানসিকভাবেও বেশ উৎফুল্ল হয়েছেন। সব মিলিয়ে পরিবারের সাথে একত্রিত হওয়া, একটি চিকিৎসা, তারপরে হচ্ছে পরিবারের মিলন মেলা এবং সব মিলিয়ে সব পরিবেশ মিলিয়ে আসলে তিনি মানসিকভাবে কিছুটা উৎফুল্ল হয়েছেন। গতকালকে আমরা দেখেছি যে হিথ্রো বিমানবন্দরে তাকে
বিদায় জানাতে এসেছিলেন। তার বড় ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি যখন তাকে বিদায় জানাচ্ছিলেন তার সাথে কথা বলেছেন, তার হাস্যোজ্জ্বল অবস্থায় আমরা তাকে দেখেছি এবং সেই কারণেই বিএনপির নেতাকর্মীরা তাকে নিজ চোখে দেখার জন্য আসলে বেশ কয়েকদিন থেকে আমরা দেখেছি তাদের মধ্যে সেই আগ্রহ রয়েছে এবং সেই আগ্রহের কারণে তারা আজকে আমরা রাস্তার দুধারে তাদেরকে অবস্থান নিয়ে অভ্যর্থনা জানানোর জন্য দলের পক্ষ থেকে বলা হয়েছে। দলের মহাসচিব দুদিন ধরেই তিনি বারবার বলছিলেন যেন নির্বিঘ্ন রাস্তায় চলাচলের ব্যবস্থা রাখা হয়। সেটির কয়েকটি কারণও তারা উল্লেখ করেছেন, যেন এসএসসি পরীক্ষা চলছে, পরীক্ষার্থীরা নির্বিঘ্নে যেতে পারেন, সাধারণ মানুষ যারা রাস্তায় চলাচল করবেন তারা যেন চলাচল করতে পারেন। একই সঙ্গে বেগম খালেদা জিয়া যেহেতু একটি দীর্ঘ জার্নি করে আসবেন, সেক্ষেত্রে তার দ্রুত সময়ের মধ্যে বাসায় তার পৌঁছানো সেটি একটি লক্ষ্য। সেই কাজটিও তারা করতে চাচ্ছেন। এই ফিরোজাতে তিনি আসবেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে, সেটিও তারা অল্প সময়ের মধ্যে তাকে এখানে আনতে চান। সেই লক্ষ্যেই তারা নেতাকর্মীদের বারবার সতর্ক করেছেন, বারবার তাদেরকে নির্দেশনা দিয়েছেন যেন তারা ফুটপথে দাঁড়িয়েই অভ্যর্থনা জানান। দলীয় পতাকা হাতে থাকবে, জাতীয় পতাকা হাতে থাকবে, সড়কে যেন কোনো মোটরসাইকেলে বহন না থাকে সেটিও বলা হয়েছে দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে। তবে আসলে আমরা ইতিমধ্যেই দেখেছি সকাল থেকে বিএনপির অনেক নেতাকর্মী রাস্তায় জড়ো হয়েছেন, এই ফিরোজার আশেপাশেও অনেক নেতাকর্মী জড়ো হয়েছেন। তবে ফিরোজার ঠিক সামনে অবস্থান করার জন্য নিষেধ করা হচ্ছে, দলের পক্ষ থেকে নিষেধ করা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানে রয়েছেন, তারা এখানে কাউকে আসতে দিচ্ছে না। এর ঠিক একটু আগে যে চেকপোস্টটি রয়েছে সেখানে সাধারণ মানুষ, নেতাকর্মী তাদেরকে সেখানে তার বাহিরে থাকার জন্য বলা হচ্ছে। আপাতত ফিরোজার সামনে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, তবে তাদেরকেও বলা হয়েছে যে এই জায়গাটি যেন পুরোপুরি ফাঁকা রাখা হয়, কারণ এই জায়গাটি তার ফাঁকা রাখার জন্যই দলের থেকেও সিদ্ধান্ত নিয়েছে এবং সেই অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সেই ব্যবস্থাটি করছে। আমরা সাধারণত দেখে থাকি যে এই বাসার সামনে পুলিশের বাড়তি সতর্ক অবস্থা থাকে, পুলিশের বাড়তি প্রহরা থাকে। আজকে তার সঙ্গে যুক্ত হয়েছে পুলিশ রয়েছে, র্যাবও রয়েছে, র্যাবের কর্মীরা রয়েছেন এবং একই সঙ্গে আমরা সেনাবাহিনীর সদস্যদেরকেও দেখছি। সেনাবাহিনীর সদস্যরাও তারা এখানে অবস্থান নিয়েছেন, তারা সেই জায়গাটাতে আজকে রয়েছেন এবং তাকে যে বাড়তি নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজাকে ঘিরে। আমরা জানি যে এই যেহেতু তিনি এখানে উঠবেন এবং তার সাথে দুই পুত্রবধূ ডক্টর জোবাইদুর রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান তারাও আসছেন, তারাও প্রথমে এই বাসাতে উঠবেন, এরপরে ডক্টর জোবাইদুর রহমান তার বাবার বাসার ধানমন্ডিতে সেখানে যাবেন। তো নেতাকর্মীরা ইতিমধ্যে আমরা দেখেছি সে ফিরোজার আশেপাশে জড়ো হয়েছেন এবং তারা তাদের নেত্রীকে, বিএনপি চেয়ারপারসনকে বরণ করার জন্য তারা অপেক্ষা করছেন। এই ছিল আমার কাছে ফিরোজা, যেটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমানে বাসভবন, তার সামনে থেকে আজকে বেগম খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা নিয়ে আসার পর নেতাকর্মীর যে উৎসাহ এবং বাড়তি নিরাপত্তা তার খবর।